বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন সূরা ইখলাস কুল ওয়াল্লাহ শরীফ 200 বার পড়লে 50 বৎসরের ছোট্ট ছোট্ট গুনাহ খাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। বেলা হিসাব জান্নাতে নসিব হয়ে যাবে। মৌতের সময় ইমানের সাথে মত হবে। বলে আওলাদ গণের পিটুরি কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিগণ নেককার জামাত পয়দা হইতে থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নিচে 200 বার, মাঝামাঝি 500 বার, উর্দে 1000 বার সূরা ইখলাস কুল ওয়াল্লাহ শরীফ আমরা পড়ব। সবাই বলেন ইনশাআল্লাহ। 200, 500, 1000 বার কুল ওয়াল্লাহ শরীফ পড়িয়া হাতের মধ্যে ফু দিয়া শরীর মালিশ করিয়া দিবাই। শারীরিক বেমার আল্লাহ চাই শিফা হয়ে যেতে পারে। ক্যান্সারের মতো রোগ হয়তো শিফা হয়ে যেতে পারে, এইডসের মতো রোগ শিফা হয়ে যেতে পারে, বড় বেমারের মতো রোগ শিফা হয়ে যাতে বড় বড় বেমার আজার কুল ওয়াল্লাহ শরীফের বরকতে, আয়াতুল কুরসির বরকতে, আমানার রাসূলের বরকতে, কোরআন শরীফের তিলাওয়াতের বরকতে, আয়াতে কারিমার বরকতে মহান বিশ্বপ্রভু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বেমার আজারকে শিফায়ে আজিলা করে দিতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সকালে 600, বিকালে 600 তাসবিহাত মুসলমান জামাত আমরা পড়ব। সবাই বলেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 100 বার, দুরূদ শরীফ 100 বার, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى। সকালে 600, বিকালে 600 তাসবিহাত পড়িয়া দেখো, মুমিন মুসলমান জিন্দেগি নূরময় হয়ে যাবে, জিন্দেগি বরকতময় হয়ে যাবে, জিন্দেগি আলোকময় হয়ে যাবে, জীবন উজ্জ্বলময় হয়ে যাবে। আমরা আল্লাহ আল্লাহ আল্লাহর জাতি নাম ইসমে জাতের জিকির বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরজি আল্লাহ আল্লাহ। ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত জমিনের উপরে একজন মর্দে মুমিন আল্লাহ আল্লাহ कहने वाला मौजूद থাকবে, আল্লাহ আল্লাহর জিকির करने वाला मौजूद থাকবে, আল্লাহ আল্লাহর নাম জপনে वाला मौजूद থাকবে। জোরে বলো সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আল্লাহর জিকির করলে 100টা ফায়দা হওয়া যায়। আল্লাহর জিকির করলে রিজিকের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে মালের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে আওলাদের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে ঈমানিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে কলবিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে রুহানিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে জিসমানিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে আল্লাহর মহব্বত নসিব হয়ে যায়, আল্লাহর জিকির করলে আল্লাহর মায়াত জানা নৈকট্যতা লাভ হয়। ওয়ালিহানা আশিকানা ভাবে আল্লাহর জিকির করলে আল্লাহর মহব্বত ডুবে, আল্লাহর জিকির করলে আল্লাহর ইশকের মধ্যে ডুবে, আল্লাহর জিকির করলে আল্লাহর জিকিরের ভিতরে তো শক্তি নিহিত রয়েছে, আল্লাহর জিকিরের ভিতরে তো তাকত নিহিত রয়েছে, আল্লাহর জিকিরের ভিতরে তো কুওয়াত নিহিত রয়েছে। আল্লাহর জিকিরে জিকির করলে ওয়ালা মর্দে মুমিনকে টানিয়া নিয়া আল্লাহ পর্যন্ত পৌঁছায়া দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দেখো এটা
লা ইলাহা ইল্লা, লা ইলাহা ইল্লাল্লাহ। দুই গুন্ডায় আমার গল্লা ভাঙ্গি লাইছো, নাহলে গল্লা মাইলাম হইলে আমি শেষ দোয়া হইয়া বাদে মানে বিয়া লইয়া যা, আর না হলে বাঘ কিনতে জিকিরে মারো লা ইলাহা ইল্লা, লা ইলাহা ইল্লাল্লাহ। ওইলা বাস তুই তার বিয়া বড়নি দোয়া হইয়া যাও হেঠিরিবা উয়া লা ইলাহা জুড়ে মারো লা ইলাহা ইল্লাল্লাহ। কি মনে করার ঘন্টাকে ঘন্টা বয়ান করবো, আমার বেটা হার্ট হবে মার 2000 নাতিতুন হন 17 ইংরেজির থেকে হার্ট হবে মা। আর কি হাল চলে আমার উপরে, 3 মাস তাকি একদিনও জিরানি নাই, আর রমজানের আগর দিন পর্যন্ত জিরানি নাই। সবাই তো দোয়া করবো ইনশাআল্লাহ। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে লা ইলাহা, শানো শানো আনোয়ার সাহেব শানো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, तमाम जिक्र থেকে আফজল জিকির হলো আফজালু যিকর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, লিকুল্লি শাইইন সিকালাতু ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। সব জিনিসের মাজন আছে, সব জিনিসের মধ্যে ফেদা লাগে, জঙ্গার লাগে, ফেদা ছুটাইবার সাবন আসে, জঙ্গার ছুটাইবার রেত আসে। মুমিন বান্দার কলবর মধ্যে জং লাগে, ফেদা লাগে। মুমিন বান্দার কলবর জঙ্গার ছুটাইবার রেত হইল আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বল সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। যার জীবনের সর্বশেষ কথা হইব, বাক্য হবে, বচন হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বেটা মরব, বেটার কবরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগিচা বানায়া দিলাইবা। জোরে কও সুবহানাল্লাহ। এ বেটার কবরে আর বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে নূরের তারের কানেকশন লাগে যাইব। এই বেটার কবরের দিকে জান্নাতুল ফেরদৌসের হাওয়া প্রবাহিত হতে থাকবে। জোরে কও সুবহানাল্লাহ। বিশ্বপ্রভু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা ঈমানদার মানুষ, যারা বিশ্বাসী মানুষ, যারা মুখে মুখে পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার অন্তঃকরণ, তাদের দিল, তাদের হৃদয়, তাদের কল দুনিয়ার কোনো মালে শান্তি পায় না, দুনিয়ার কোনো আওলাদি শান্তি পায় না, দুনিয়ার কোনো রাজত্বে শান্তি পায় না, দুনিয়ার কোনো বাদশায় শান্তি পায় না। তার কলুব একমাত্র আল্লাহর জিকিরেই আরাম পায়, শান্তি পায়। ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। তাদের কলুব, তাদের অন্তঃকরণ, তাদের হৃদয় একমাত্র আল্লাহর জিকির করলে, আল্লাহর স্মরণ করলে, আল্লাহর ইয়াদ করলে শান্তি পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষের অংশতে বলতেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জানিয়া রাখো,
একমাত্র কলবের প্রশান্তি, কলবের আরাম, কলবের সুকুন হলো একমাত্র আল্লাহর স্মরণের ভিতরে, আল্লাহর ইয়াদের ভিতরে, আল্লাহর জিকিরের ভিতরে। জোরে কও সুবহানাল্লাহ। শর্ত হইল 5 ওয়াক্তের নামাজ সুন্দর করিয়া আদায় করিয়া, হালাল তরিকায় চলিয়া, যাবতীয় হারাম কর্মসমূহ থেকে বাঁচিয়া চলিয়া, হেরোইন, ড্রাগস, চুষ, ইয়াবা, নিশার ট্যাবলেট, নিশার ইঞ্জেকশন, যাবতীয় মাদক দ্রব্য, গাঞ্জা, আফিং, সুদ, ঘুষ এবং নাজায়েজ সমস্ত কর্মসমূহ থেকে যদি আমরা বাঁচিয়া থাকি, আর হালাল তরিকা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আদর্শ চরিতা মোতাবেক যদি আমাদের জীবন আমরা চালায়া যাই, 5 ওয়াক্তের নামাজ, ফজরের নামাজ যদি আমরা জামাতের সাথে আদায় করিয়া যাই, যোহরের নামাজ যদি আমরা জামাতের সাথে আদায় করিয়া যাই, আসরের নামাজ যদি আমরা জামাতের সাথে আদায় করিয়া যাই, মাগরিবের নামাজ যদি আমরা জামাতের সাথে আদায় করিয়া যাই, এশার নামাজ যদি আমরা জামাতের সাথে আদায় করিয়া যাই, জানিয়া রাখো নয়াগ্রাম অঞ্চলের মুসলমান জামাত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এশার নামাজ জামাতে আদায় করলে আধা রাত জাগিয়ে ইবাদত করার সমপর্যায়ে সওয়াব পাওয়া যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। ফজরের নামাজ যদি আমরা জামাতের সাথে আদায় করিয়া যাই, বিশ্বনবী একায়ে নামদার রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলে সারা রাত জাগিয়া ইবাদত করার সমান সওয়াব পাওয়া যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ আমরা আদায় করব, সবে হাত উঠাও সব ইনশাআল্লাহ। তাহাজ্জুদের নামাজ 4 রাকাত অথবা 8 রাকাত অথবা 12 রাকাত আমরা আদায় করার চূড়ান্ত চেষ্টা চালায়া যাব। বাদাল ফজর আওয়াবিনের নামাজ 2 রাকাত অথবা 4 রাকাত, বাদাল ফজর ইশরাকের নামাজ 2 রাকাত অথবা 4 রাকাত, বাদাল ফজর বেইলুটার 20 মিনিট পরে ইশরাকের নামাজ 2 রাকাত অথবা 4 রাকাত যদি আমরা আদায় করিয়া যাই, এক মকবুল হজ, এক মকবুল উমরার সওয়াব পাওয়া যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। 4 নামাজ 9টা থেকে 10:30টার ভিতরে যদি আমরা আদায় করিয়া যাই, 4 নামাজ 4 রাকাত অথবা 8 রাকাত যদি আমরা আদায় করিয়া যাই, আমরার জীবনের রিজিক রুটির মধ্যে বরকত হইব, মাল ও মাতার মধ্যে বরকত হইব, আমরার ইজ্জতের মধ্যে বরকত হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিঈন। 5 ওয়াক্তের নামাজ সুন্দর করে আদায় করতে থাকো। সাহেব মাল হলে যাকাত আদায় করতে থাকো। অনেকে নামাজ আদায় করে যাকাত আদায় করে না, অনেকে যাকাত আদায় করে নামাজ আদায় করে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হইল, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। 5 ওয়াক্তের নামাজ সুন্দর করে আদায় করো, কায়েম করো, প্রতিষ্ঠা করো। সাহেব মাল হলে যাকাত আদায় করো। আল্লাহর 3 নম্বর অর্ডার, ওয়ারকাউ মা'আর রাকিঈন। রুকু করনে ওয়ালা গুলোর সাথে রুকু করো, অর্থাৎ বা জামাতে নামাজ আদায় করো। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন 21ম সিপারার মধ্যে বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নিশ্চয় নামাজ, নিশ্চয় নামাজ तमाम फाहशामी, तमाम बेहयाई, तमाम ममनुआत,
তাম নিষিদ্ধ কার্যাবলী থাকিয়া আমাদের নামাজটা যদি হাসালগর পরিশুদ্ধ নামাজ হয়ে যায়, বিশ্ব নবীর নামাজের মতো আমাদের নামাজটা যদি হয়ে যায়, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, तमाम ফাহশামি, तमाम মামনুআত, तमाम বেহায়াত তাকিয়া আমরা নামাজে আল্লাহর হুকুমে আমরা ঘুরাইয়া রাখিয়া দিব। সুরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ